নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার দুটো রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আছে কচুর শাক, ধুয়ে আমি সিদ্ধ করে রেখেছি জল ঝরাতে। কচুর শাক করবো রসুন আর পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে পাবদা মাছ। আমি পাবদা মাছ এখানে ধোয়া রয়েছে, নুন হলুদ মাখাবো। পাবদা মাছ আজকে ধনেপাতা রসুন দিয়ে রান্না হবে। চলুন তাহলে আমি কচুর শাকটা রান্না বসিয়ে দিই। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, চারটে তেজপাতা। এবার দিয়ে দেবো রসুন কুচি, দেবো রসুন, এবার দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ কচুর শাকটা দিয়ে দেবো, সিদ্ধ করা কচুর শাক। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো হলুদ, দেবো কটা কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা, এবার কচুর শাকে দিয়ে দেবো একটু চিনি, অল্প একটু চিনি দেবো। কচুর শাক হয়ে এসছে, চিনিটা দিলাম, চিনিটা একটু রসটা আমি শুকিয়ে নেব, তারপর নামিয়ে নেব। কচুর শাক আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ভালো মতন শুকিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। কচুর শাক নামিয়ে নিয়েছি, এই দেখুন কি সুন্দর হচ্ছে দেখতে, খেতেও ভালো লাগে। রসুন পেঁয়াজ দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি যেহেতু ইলিশ মাছের মাথা দিইনি বলে আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিলাম না, দিলাম ওর জন্য সাদা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন, দেখতে পাবেন। আর পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা। এবার আমি পাবদা মাছটা রান্না বসাবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি পাবদা মাছের মশলাটা করে নেব। এখানে আছে ধনেপাতা, অনেকটাই কিন্তু ধনেপাতা দিতে লাগে এই মাছে। আর এখানে আছে কটা কাঁচা লঙ্কা আর কটা রসুন। ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা রান্না করবো, খেতে খুব ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, মাছে নুন হলুদ মেখে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। পাবদা মাছ কিন্তু ভীষণ ছাতে, আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভাজবো। মাছগুলো উল্টে নেব, খুব কড়া করে ভাজবো না। এবার মাছগুলো তুলে নেব। আমি তেলের মধ্যে পেস্টটা দিয়ে দেবো। পেস্ট করে নিয়েছি, দেখুন এটা দিয়ে দেবো।
আমি মাছটা কিন্তু খুব লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি দেখুন। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন, দেবো হলুদ, আর কোনো মশলা দেবো না। তো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ওপরে উঠে এসে দেখুন। এই মাছটা কিন্তু কাঁচাই মেখে ঝুঁকে বসায়, আমি কাঁচা করলাম না। একটু মাছটা হালকা করে ভেজে নিয়ে মশলাটা অল্প করে কষে নিলাম, আর বেশি কষাবো না। এবার দিয়ে দেবো জল। একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে গেছে, মাছটা আমি দিয়ে দেবো। কাঁচা মাখিয়ে খেলে এক স্বাদ, ওটার স্বাদ কিন্তু বেশি ভালো। ভেজে খেলে অতটা স্বাদ নেই, তবু আজকে আমি ভেজে রান্না করলাম। আর একটু ঢাকা দিয়ে দেবো। মাছের ঢাকাটা তুলে দেখে নেব। মাছ আমার হয়ে গেছে, আর নামিয়ে দেবো। মাছ নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার রান্না আজকে হয়ে গেছে। এই যে কচুর শাক দেখুন, আর এখানে আছে পাবদা মাছ, ধনে পাতা আর রসুন দিয়ে দুটো রান্না হয়ে গেছে। ব্যাস, আজ এই পর্যন্ত। যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।